আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া কিরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, কারো ধর্মকে আমি পূর্ণাঙ্গতা দিতে পারি নাই, কারো দায়িত্বকে পূর্ণাঙ্গতা দিতে পারি নাই। হাল মর্যাদা দিয়ে দিলাম, স্পেশাল মর্যাদা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্ধারিত, আপনি যেই নবুয়তের দায়িত্ব নিয়ে গিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক যেই ধর্মটা আপনার মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ইসলামটা আমি কুদরতি হাতে আজকে পরিপূর্ণ ধর্ম হিসেবে, আজকে সর্বশেষ হাজার হাজার কোটি কোটি বছর পর আমি রব্বুল আলামিন পরিপূর্ণতা দান করে দিলাম। আমার রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ 1,24,000, মতান্তরে 3,36,000, আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলতেছেন সংখ্যা বলার দরকার নাই, আল্লাহ যা ইচ্ছা যতগুলা ইচ্ছা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। যেই সকল আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে এসেছেন, 10 বছর, 100 বছর, 500 বছর, 900 বছর, 1000 বছর, 950 বছর, 1200 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, উম্মত, ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমার হায়াত 950 বছর। কয় বছর বললাম? 950 বছরের ভিতরে আমি সকাল থেকে এই তাওহীদের নেসালতের দাওয়াত, বিভিন্নভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছি মাগরিব পর্যন্ত। মাগরিব থেকে আবার দেখা গিয়েছে ফজর পর্যন্ত, তার মানে 24 ঘন্টায় 24 ঘন্টা আমি রেসালতের তাওহীদের দাওয়াত দিয়েছি। কিন্তু যেই দিন আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করেছি, ও মালিক মাওলা, 950 বছর আমি দাওয়াত দেওয়ার পর আমল নামায় যা দেখলাম, মাত্র 40 জন পুরুষ, 40 জন মহিলা ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। 40 জোড়া নারী পুরুষ ঈমানদার হয়েছে। আল্লাহ হয়তোবা আমার সময়ও প্রায় শেষ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ জাতি আর এমন একটা হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ তুমি চাইলে যা ইচ্ছা তা করতে পারো। রব্বুল আলামিন বলতেছে, হে নূহ, একটা নৌকা বানাও, তোমার উম্মতদেরকে ওইখানে তুলে নাও। সুবহানাল্লাহ বলেন না। ওই উম্মতদেরকে তুলে নেওয়ার পর আল্লাহ একটা ধ্বংসলীলা খেলে দিলেন। ধ্বংসলীলা হলো সমগ্র জমিন, সমগ্র দুনিয়াকে বন্যায় প্লাবিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সব কিছু ধ্বংসপ্রাপ্ত হলো। আমার রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি আছে, তোমার সামনে যা আছে সবগুলা এক জোড়া এক জোড়া এক জোড়া, সবগুলা বীজ দেওয়ার জন্য, বীজ বাছাই রাখার জন্য তোমার নৌকার মধ্যে রাখো। ঠিক অনুরূপভাবে শরীয়তের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে বাবা আদম হলো আমাদের জন্য প্রথম বাবা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আদি পিতাদের মধ্যে 2 নম্বর পিতা। সুবহানাল্লাহ। বাবা আদমের পরে কেউ ছিল না, প্রথম বাবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 40 জোড়া ছাড়া কেউ ছিল না। তার মানে নূহ আলাইহিস সালামকে আদি পিতার মধ্যে দ্বিতীয় পিতা বলা হয়। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি 950 বছর দাওয়াত দেওয়ার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, 1000 বছর দায়িত্ব পালন করলাম। সুবহানাল্লাহ বলেন না। এইরকম যেই যার মতো দায়িত্ব পালন করলাম। রব্বুল আলামিন কাউকে কোনো ধরনের সুসংবাদ দেয় নাই। ও নূহ, তোমার দায়িত্ব পরিপূর্ণ হয়েছে। হে আদম, তোমার দায়িত্ব পরিপূর্ণ হয়েছে। হে মূসা, তোমার দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ হয়েছে। হে ঈসা, হে ইসমাইল, হে ইব্রাহিম, তোমাদের দায়িত্ব পরিপূর্ণ হয়েছে। কারণ আমার আল্লাহ কোন দলদের নবুয়তের দায়িত্ব বন্ধ করে নাই।
সমাপ্ত করে নাই, আল্লাহ সন্তুষ্ট হইতে পারে নাই। যেই মাত্র আমার আপনার শ্রেষ্ঠ নবী, জগৎ বিখ্যাত সৃষ্টি জগতের নূরী নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, 40 বছর পরে নবুয়তের দায়িত্ব পালন করলেন। 3 বছর গোপনে নবুয়তের দায়িত্ব পালন করলেন। কাউকে তাওহীদের দাওয়াত দেয় নাই, রাসালাতের দাওয়াত দেয় নাই। তার মানে রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে 20 বছর। আমার রব্বুল আলামিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 20 বছরের মধ্যে যেই দিন বিদায় হজ, ইয়া রাসূলুল্লাহ, বিদায় হজের ভাষণে যখন আপনি আপনার উম্মতের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, লক্ষাধিক সাহাবী সুবহানাল্লাহ বলেন না। অল্পমাত্র 20 বছর নবুয়তের দায়িত্বের মধ্যে যারা যেতে পেরেছিল, তাদের মধ্যে লক্ষাধিক সাহাবী ছিল। সুবহানাল্লাহ। আরেকটু সোজা করে বলে দিই, এই এলাকায় কি সুন্নি মুসলমান আরও নাই? আমরা এখানে যা এসেছি এর বাইরেও আছে কিনা? ঠিক অনুরূপভাবে বিদায় হজে যারা গিয়েছিল, তারা যাদের সামর্থ্য হয়েছে, সুযোগ হয়েছে, তারা গিয়েছে। আরও মুসলমান বাইরে নাই, আছে কিনা? আমার রব্বুল আলামিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তুষ্ট, আপনাকে স্পেশাল মর্যাদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, কারো ধর্মকে আমি পূর্ণাঙ্গতা দিতে পারি নাই, কারো দায়িত্বকে পূর্ণাঙ্গতা দিতে পারি নাই। কেননা মোহরে নবুয়ত নূর নবী তো আমার হাতে। আপনি রাসূলুল্লাহ যেই মাত্র 23 বছর সময় পাইলেন, ওই 20 বছরের ভিতরে 3.5 বছর গায়ে, 3.5 বছর আরেকটা জায়গার মধ্যে শিয়াবে আবি তালেব নামক একটা জায়গার মধ্যে আবদ্ধ ছিলেন। 3.5 বছর এখান থেকে বের হওয়ার সুযোগ ছিল না। এরকম একটা ঘরের মতো একটা জায়গায়, ওইখানে কেউ কিছু দিলে খাইতে পেরেছে, বের হওয়ার সুযোগ। তার মানে 20 বছর থেকে আরো 3.5 বছর বাদ দেন, 17 বছর। 17 বছরের নবুয়তি দায়িত্ব, রেসালতের দায়িত্ব। আল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে স্পেশাল মর্যাদা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্ধারিত, আপনি যেই নবুয়তের দায়িত্ব নিয়ে গিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক যেই ধর্মটা আপনার মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ইসলামটা আমি কুদরতি হাতে আজকে পরিপূর্ণ ধর্ম হিসেবে, আজকে সর্বশেষ হাজার কোটি বছর পর আমি রব্বুল আলামিন পরিপূর্ণতা দান করে দিলাম। স্পেশাল মর্যাদা।